যারা বলে জশ্নে জুলুস বেদাত, আরে ভাই সব জায়গায় দলিল খুঁজতে যায়েন না। আপনাদের হুজুর যখন জেলখানা থেকে বের হয় তখন আপনার রাস্তা দিয়ে হাইটটা হাইটটা মিষ্টি বিতরণ করেন, একজন মিষ্টি খাওয়া, এখন ঈদ মুবারক। এখানে দিয়ে কোনো আমরা ফতোয়া দিলাম না, আপনারা সব পারেনও। যেই পোল্ট্রিবাজি আপনারা মারতারেন, ইত্তা বাবা আমরা পারি না। 12 মাসে 13 রং আমরা ধরতাম পারি না। মুখ দিয়ে যেটা মুনাফিক, যতক্ষণ সে ফিরে না আসবে ততক্ষণ তাকে মুনাফিকই বলবো। কথা বলেন ঠিক কিনা? আমরা ক্ষমতার জন্য ঈমান লড়াই না। মনে রাখবেন, খুব সতর্ক থাকবেন। যারা বলে নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল, দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত নবী ছিল না, এরা তত্ত্ব গোপন করছে। এরা যদি তত্ত্ব গোপন না করে, তাইলে আপনারা বলেন তো, যেই নবীজি শৈশবকালে দুনিয়াতে আইসেই বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হইলাম আল্লাহর রাসূল, এই কথার দ্বারা আমার নবী যে নবী, এতে কোনো সন্দেহ আছে? শুধুমাত্র তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ছোট, তখন হালিমার ঘরে গেছিল। হযরত হালিমাতুস সাদিয়ার ঘরে যখন গেছিল, যাওয়ার পরে হালিমার এক স্তনের দুধ পান করে, আরেক স্তনের দুধ পান করে না। জিজ্ঞেস করা হলো, আপনি এক স্তনে দুধ পান করেন, আরেক স্তনে দুধ পান করেন না কেন? তখন তিনি বলছিলেন যে এই জন্য করি না, কারণ আমার দুধ ভাই আছে, দুধ ভাইয়ের জন্য আমি আর একটা স্তন রেখে দিয়েছি, আমার দুধ ভাই দুধ পান করবে। এই যে ইনসাফ আর এই যে নীতির পার্থক্য, একমাত্র শৈশবে নবী হওয়ার কারণেই সম্ভব হয়েছে। নবীর বয়স যখন 9 বছর, মতান্তরে 11 বছর, তখন রাসূল রাস্তা দিয়ে যাচ্ছে। রাসূল বলেন যে ওই পাথরটাকে আমি এখনো চিনি, যে এই পাথরটা আমি রাস্তা দিয়ে গেলে পাথর আমাকে সালাম দিত। পাথর কি মোল্লারে সালাম দিব? পাথর নবীকে চিনত তিনি, রাসূল এই জন্য পাথর নবীকে সালাম দিয়েছে। মানুষ হয়ে আমরা নবীকে চিনতে পারি না, এটাই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। কথা বলেন ঠিক কিনা? রাসূল যখন দুনিয়াতে শুভ আগমন করেছেন, আকাশের মেঘমালাগুলো আমার নবীকে ছায়া দিয়েছেন। রাসূল যখন দুনিয়াতে এসেছেন, যে দুলনাটা আছে, দুলনাটা বিনা বাতাসে নড়াচড়া করেছেন। রাসূল যখন দুনিয়াতে এসেছেন, খানে কাবা রাসূলের দিকে ঝুঁকে গিয়েছে। রাসূল যখন দুনিয়াতে এসেছেন, তখন তিনি কাপড় পরিহিত অবস্থায় এসেছেন। রাসূল যখন দুনিয়াতে এসেছেন, এই কথাগুলো আমি যদি সুর দিয়া বলি মিনিমাম 1 ঘন্টা লাগতো, আমি কিন্তু কেটে দিছি। শুধুমাত্র আমি অন্যদিকে যাবো, এই জন্য আমি সময়ের ফাঁকি দেই না। রাসূল যখন দুনিয়াতে এসেছেন, রাসূল খতনা অবস্থায় এসেছেন, এই জন্যই আম্মাজান, এই জন্যই আমেনা বলেন আমার সন্তানের লজ্জাস্থান। এবং সকল রাওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূল দুনিয়াতে এসেছেন খতনা অবস্থায়, রাসূলের লজ্জাস্থান কেউ দেখে নাই। রাসূল আসার পরে আসমানে উঠিয়ে নেওয়া হলো, আসমান থেকে নামানোর সময় রাসূলের গায়ের মধ্যে জান্নাতি পোশাক আর চোখের মধ্যে আল্লাহ পাক সুরমা লাগাই দিয়েছে। এটা কিন্তু একমাত্র নবী হওয়ার জন্যই সম্ভব। নবীর শুভ আগমনে এতগুলো আনন্দ, শুধুমাত্র তাই নয়, মা আমেনা বলেন আমার ঘরের কাছে আকাশের যেই তারকাগুলো আছে, যার বাতি হয়ে আমার ঘরের মাঝে এসে ঝুলে গিয়েছে। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? তো এই জন্য যুবক ভাইরা আমার, নবীর আগমনে আমরা খুশি হব। যারা বলে জশ্নে জুলুস বেদাত, আরে ভাই সব জায়গায় দলিল খুঁজতে যায়েন না। আপনাদের হুজুর যখন জেলখানা থেকে বের হয় তখন আপনার রাস্তা দিয়ে হাইটটা হাইটটা মিষ্টি বিতরণ করেন, একজন মিষ্টি খাওয়া, এখন ঈদ মুবারক। এখানে দিয়ে কোনো আমরা ফতোয়া দিলাম না, আপনারা সব পারেনও। যেই পোল্ট্রিবাজি আপনারা মারতারেন, ইত্তা বাবা আমরা পারি না। 12 মাসে 13 রং আমরা ধরতাম পারি না। মুখ দিয়ে যেটা মুনাফিক, যতক্ষণ সে ফিরে না আসবে ততক্ষণ তাকে মুনাফিকই বলবো। কথা বলেন ঠিক কিনা? আমরা ক্ষমতার জন্য ঈমান লড়াই না। মনে রাখবেন, খুব সতর্ক থাকবেন। জুতা চোর বহুত বালা, ঈমান চোর খারাপ। ঈমান চোর ব্লেড দিয়ে পাহাড় কাটতে লাইছে। কেউ যদি আপনারা কয় যে ব্লেড দিয়ে একটা পাথরের পাহাড় কেটে ফেলেছি, বিশ্বাস করবেন না? করবেন। ব্লেড দিয়ে কেউ যদি বলে যে আমি পাহাড় কাটছি, বিশ্বাস করবেন। কিন্তু কোন মুনাফিক নবীর আশেক হইয়া গেছে, এটা বিশ্বাস করবেন না। মুনাফিক বড় ভয়ঙ্কর।
তাকে ধরা যায় না, তাকে চেনা যায় না। মিলাদুন নবীতে, ঈদে মিলাদুন নবী